আজকে আমরা এখন শ্রীনগরের পান্থা চক থেকে বালটাল বেস ক্যাম্পের দিকে যাচ্ছি এই আর্মির কনভয়তে। কীভাবে আমাদের প্রোটেকশান দিয়ে আর্মিরা নিয়ে যাচ্ছে সেটা এই ভিডিওতে দেখিয়েছি। এই কনভয়তে দেখা যাচ্ছে রাস্তার দুদিকে এরকম আর্মি দাঁড়িয়ে আছে, আর আগে পেছনে মাঝখানে এরকম আর্মির গাড়ি যাচ্ছে, তার সাথে আমাদের বাস গাড়ি এগুলো যাচ্ছে। এক অদ্ভুত টাইপের অভিজ্ঞতা হলো, আর তাদেরকে স্যালুট যেই আর্মিরা আমাদের এরকম প্রোটেকশন দিয়ে অমরনাথজি দর্শন করতে নিয়ে যাচ্ছে। এই 120 কিলোমিটার রাস্তা, পুরো রাস্তাটাতেই রাস্তার দুপাশে 100 মিটার দূরে দূরে এরকম আর্মি দাঁড়িয়ে আছে। আর এই মেন রাস্তার সাথে যত পাশ থেকে যত রাস্তা এসে মিলছে দুদিকে, সেই রাস্তাগুলোর মুখে সেগুলো তো আর্মি আছে যাতে কেউ পাশ থেকে আসতে না পারে। যখন এই কনভয় যায় তখন পুরো রাস্তাটাকেই সিল করে দেওয়া হয়। তখন অন্য কোনো গাড়ি বা যানবাহন বা কাউকেই সেখানে যাওয়া আসার পারমিশন দেওয়া হয় না। পুরো এইভাবে আমাদের প্রোটেকশান দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। ভিডিওতে আসেনি, এই পুরনো এই যে বাড়িগুলো কিছু আছে তাদের ছাদের মধ্যেও পুলিশ দাঁড়িয়ে আছে পজিশন নিয়ে আর্মি। আর 100 মিটার দূরে দূরেই পুরো রাস্তায় 120 কিলোমিটার রাস্তায় এরকম। এইভাবে আমরা পৌঁছেছি বালটালে। শুধু আমাদের জন্য এত কষ্ট করে তারা এরকম করে পাহাড়া দিয়ে আমাদের দর্শন করতে নিয়ে যাচ্ছে। অদ্ভুত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তার মধ্যে এরকমভাবে পুলিশ দাঁড়িয়ে আছে। প্রতিটা ব্রিজ, প্রতিটা মোড়, প্রতিটা ক্রসিং, সব জায়গাগুলো একইভাবে সিল করা। কনভয় যাওয়ার সময় আছে, যখন কনভয় যায় তখন রাস্তা পুরো খালি করে দেওয়া হয়, অন্য কেউ সেখানে আসতে পারবে না, শুধু কনভয়ের গাড়িগুলোই যাবে। কোনো জায়গায় এত বেশি আর্মির ফোর্স রাখা ছিল যে মাঝে মাঝে দেখে আমাদের ভয় লাগছিল যে এত পুলিশ আমরা তো কোনোদিনও দেখিনি, এত আর্মি একসাথে। একটা অন্যরকম অভিজ্ঞতা হলো আমাদের। এই জায়গাটা একটা ক্রসিং আছে, এখানে চারদিকে একদম পুরো সিল করে দিয়েছে আর্মি। এরপর যখন আমরা শহর থেকে হাইওয়েতে ঢুকলাম রাস্তাতে, সেখানেও সেই একই রকম, যত পাহাড় জঙ্গল সব জায়গাতেই তারা একই রকম পজিশন নিয়ে আমাদের পাহাড়ে দাঁড়িয়ে আছে। এত দুর্গম রাস্তাতেও তারা ঠিক নিজের ডিউটি করছে। এদের জন্য আমাদের স্যালুট। জয় হিন্দ।